আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম আরও একটা ইজি রেসিপি নিয়ে। দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে অভিনন্দন। আজকে আমরা কিভাবে কই মাছ ভাজি করব সেই একটা ইজি রেসিপি নিয়ে চলে আসছি। বাসায় বেশি আর কম আমরা সবাই মাছ ভেজে খাইতে পারি, কিন্তু টেস্টি যে একটা রেস্টুরেন্টের স্বাদই আমি একটা লোক, সেটা আমরা কয়জনে বা করতে পারি। তো চলুন আজকে দেখিয়ে দেবো কি সুন্দর একটা ইয়ামের লোক রেসিপি, কিভাবে আমরা রেস্টুরেন্টের মতো করে পারফেক্ট স্টাইলে বাসায় ইজিভাবে মাছ যে কোনো মাছে ফ্রাই করতে পারি। সেটার স্বাদ এইভাবে করে রান্না করে খেলে দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি। এগুলো আমি ক্লিন করে অফ ক্যামেরায় ধুয়ে এখানে লবণ আর হলুদ মেখে নিয়েছি। তা আমরা সাধারণত অনেক সময় মরিচের গুঁড়ো দিয়েই কই মাছগুলো মাখিয়ে ফেলি। তার জন্য এই মাছগুলো কি হয়, ভাজার আগে ফুরিয়ে যায়, স্বাদটা তেমন একটা হয় না। আর শুকনো মরিচ যখন আমরা অ্যাপ্লাই করি তখন এতে গলা জ্বলে। আর কাঁচা মরিচের স্বাদগুলো দেখা যায়, পেট ভালো থাকে আর স্বাস্থ্যকর হেলদিকর ফুড। যদিও জাল একটু কম হয় আর বেশি হয়, তারপরও পেট ব্যথা করে না বা অন্য অন্য সাইড এফেক্টগুলো কম থাকে, গ্যাসের প্রবলেম তেমন হয় না। তো যখন আমরা এভাবে কাঁচামরিচগুলো কই মাছের সাথে দিয়ে ভেজে ফেলবো, তখন এর গ্রেভিটা মাছের একবারে ভিতর পর্যন্ত চলে যাবে। আর সেই গ্রেভির স্বাদটা যখন আমরা গরম গরম ভাতের সাথে অ্যাপ্লাই করে খাই, তখন সেটা অনেক মজা লাগে সেই ইয়েতে, কুকিংয়ে। আমি এইভাবে শুকনো মরিচগুলো যখন ভাজি করি, তখন এই মাছের সাথে একটা একটা করে মরিচ নিয়ে ভাতের সাথে মেখে গরম ভাত দিয়ে একটা মাছ দিয়ে সুন্দর এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তা আমরা অনেকেই কিন্তু শুধু গুঁড়ো মরিচ অ্যাপ্লাই করি, কিন্তু গুঁড়ো মরিচ কখনো অ্যাপ্লাই করা ঠিক না। এখন আমার মাছটা স্বাদে দ্বিগুণ হয়ে গেছে। আমার বাকি কয়েকটা মাছ ছিল, সেটাও আমি সেকেন্ড ফ্রাইপ্যানে আবারও বসিয়ে দিয়েছি। সাথে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এই জন্য যাতে মাছের যে গ্রেভিটা ওটাও আবার পেঁয়াজের ভিতরে চলে আসে। আমি এই মাছ ভাজাতে কোনো রকমের পানি অ্যাপ্লাই করবো না। অনেকেই এইভাবে পেঁয়াজের সাথে একটু কী করে পানি অ্যাড করে দেয়, কিন্তু পানি অ্যাড করার কোনো দরকার নাই। যদি পেঁয়াজ থেকে পানি বের হয়ে ওই মশলাগুলো ওখানে ভাজা হয়ে যায়, তাহলে আর পানি অ্যাড করার দরকার কি। এতে করে এই মশমশা যে মাছটা ভাজা হয় সেটা লেটকা হয়ে যায়, আর তা খেতে টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, তখন তেমন একটা ভালো লাগে না শুকনো মশমশা। আমি এইভাবে করে সেম পুঁটি মাছও ভাজি করি, সেটাও আমার ফ্যামিলিতে অনেক ফেভারিট। তো আমি পুঁটি মাছেরও আরেকটা রেসিপি অ্যাপ্লাই করে এখানে দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো একটা লবণ অ্যাড করে দিয়েছি, আর এই ফাঁকে দিয়ে আমার মাছও ভাজা হচ্ছে, আর যেহেতু আমার ফেসগুলো ভাজা হচ্ছে, এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ অ্যাড করছি 1 চিমটে, যাতে হালকা একটু হলুদ হয়, বেশি কিছু অ্যাড করব না মশলা। আর এখানে আমি স্বাদ মতো একটুখানি দিয়ে দেব, পেঁয়াজের মধ্যে একটুখানি হালকা 1 চিমটে গুঁড়ো মরিচ দিয়ে দিব। এখানে আমি 1/3 চামচ বলতে আমি আদা রসুন দিয়ে দিয়েছি, যাতে মাছের ওই ইয়েটা স্মেলটা না থাকে, আদা রসুনের গ্রেভিটা এখানে চলে আসে। তো এইভাবে করতে করতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আসি আমি সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। কেন সেটা অ্যাড করলাম, এখানে আমার যে পেঁয়াজের সাথে একটু আদা রসুন, হালকা একটু ওই জিরের ফাঁকি, তারপরে দিয়ে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে ঝুঁকে আমি অফ ক্যামেরা এটা কিন্তু ঢেকে রাখবো অনেকক্ষণ। যদি এটা চুলের উপরে অনেকক্ষণ এইভাবে ঢেকে দেওয়া হয়, তাহলে দেখা যায় কি মাছটা অনেক ইয়ামি হয়, স্বাদ হয়, এতে করে মজা হয়। আর সেইভাবে রান্না করে খেলে কিন্তু রেস্টুরেন্টও এইভাবে মাছ ভেজে তারপরে দিয়ে সার্ভ করে দেয় আমাদের। এখানে আসি আমি ওই যে জিরে গুঁড়ো একটু করে দিলাম, যাতে ফ্লেভারটা একটু আসে, স্মেলটা একটু ভালো আসে সেই জন্য। তো তারপরে লাস্ট ফিনিশিং আমি এখানে কিন্তু মিডিয়াম টু লো হিটে চুলা করে দিয়েছি। লাস্টে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে আপনারা এটা স্কিপ করে নিতে পারেন, এটা যার যার লাইক। তো সেই অনুযায়ী আমি ধীরে ধীরে সবগুলো মাছ আমার এখানে ভাজা শেষ হয়ে গেছে। তো এখন আমি সাথে থাকা ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিব, দিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি এখান থেকে চলে যাব। এটা চুলার উপরে রেখে দিয়ে যাব, যাতে করে ভালো করে কুক হয়ে থাকে আর কোনো না লাগে, কুকিং করা না লাগে। তা আমি অফ ক্যামেরায় আবারও চলে এলাম অন ক্যামেরায়। এতক্ষণ আমি অফে ছিল, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। যদি ধনিয়া পাতাটা আর স্মেলটা থাকে, তাহলে স্বাদ তো সেই সেরা হবে। গরম ভাত দিয়ে খেতে সেই একটা ইয়ামি লোক। আজকে আমার রেসিপিটা সিক্রেটটা আমি দেখিয়ে দিলাম, আমি কিভাবে করি রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দেবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন।
তো আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো। যদি আপনাদের কোনো কিছু থাকে বলার কমেন্ট বক্সে বলবেন, আর আরও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আবারও। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।